এর ক্লাসে আমরা সরল সুদ এবং সুদের হার বের করার অঙ্ক করেছিলাম। আজকে আমরা সময় বের করা এবং মূলধন বের করার অঙ্ক করব। তাহলে প্রথমের অঙ্কটি দেখে নিই। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 8 বছরে দ্বিগুণ হয়, কত বছরে এটি 4 গুণ হবে? একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, সেটাকে আমরা 100 ধরে নিই, পরিমাণটা 100 ধরে নিই। সেটা কত হয় 8 বছরে? কত হয় 8 বছরে কত হয়? দ্বিগুণ হয়, অর্থাৎ 200 টাকা হয়ে যায়। তাহলে এদের ভিতর সরল সুদ কত? এদের ভিতর সরল সুদ 100 টাকা। এই পরিমাণ টাকায় 4 বছরে কত হবে? কত বছরে 4 গুণ হবে, তাই তো? তাহলে এটা 4 গুণ, 4 গুণ অর্থাৎ 400 টাকা হবে। সেটা কত বছরে হবে বের করতে হবে, এবং এদের ভিতরে সরল সুদ মানে 100 থেকে সেটা বেড়ে 400 টাকা হয়েছে, তাহলে সরল সুদ হবে 300 টাকা। তাহলে আমরা দেখি 100 টাকা যদি 100 টাকা সরল সুদ যদি 8 বছরে হয়, যদি 8 বছরে হয়, তাহলে 1 টাকায় কত এবং 300 টাকায় কত? দুটো শূন্য বাদ, 3 8 24, তাহলে এটা সঠিক উত্তর হবে 24 বছর। অপশন বি সঠিক উত্তর। বলেছে কত সময়ে 500 টাকার 6% বার্ষিক সরল সুদের হারে সুদে আসলে 650 টাকা হবে? কত সময়ে 500 টাকা সেটা বেড়ে কত হয়েছে? 500 টাকা সেটা বেড়ে 650 টাকা হয়েছে। তাহলে আমরা এদের ভিতর সরল সুদ দেখি। সরল সুদ 500 থেকে 650 বিয়োগ করলে হবে, সেটি হবে 150 টাকা। তাহলে এদের ভিতর সরল সুদ হবে 150 টাকা, এবং কি চেয়েছে আমাদের কাছে? সময় চেয়েছে। তাহলে আমরা এই নিয়মে বসিয়ে দিই। আমাদের যেহেতু মূলধন দিয়ে দিয়েছে 500 গুণ 6% গুণ সময়টা আমাদের জানতে চেয়েছে, তাই টিকে আমরা টি রাখবো বাই 100, আর এদিকে বসে সরল সুদ। সরল সুদ তাহলে কত আমাদের? 150 টাকা। তাহলে এই দুটো শূন্য উপরে দুটো শূন্য বাদ গেল, তাহলে 5 30 150, 6 5 30। তাহলে দেখো একটাই উত্তর বেরিয়েছে, টি সমান সমান 5। তাহলে কত বছর? সময় বেরোলো 5 বছর। যদি সরল সুদ আসলের 52 অংশ হয় এবং সুদের হার 8% হয়, তবে সময়কাল নির্ণয় করো। যদি টাকার পরিমাণ 100 টাকা হয়, তার ভিতরের 52 অংশ হচ্ছে সরল সুদ। 52 টাকাটি হলো সরল সুদ। ঠিক আছে, তাহলে আমরা আবার আগের মতো নিয়মে বসিয়ে দেব। যেহেতু আমাদের কাছে একটি মান বের করতে চেয়েছে, তাই আমাদের এই নিয়মে, এই পদ্ধতিতে করা অনেক সহজ। 8% আর আমাদের সময় জানতে চেয়েছে, তাই 100। এই শূন্য, এই দুটো শূন্য বাদ গেল, কে 52 সরাসরি ভাগ করা যাবে না, তাই আমরা আমাদের টি সমান সমান 52/8 বের হচ্ছে। এটাকে আমরা ভাগ করি, 6 8 48, 4 দশমিক দিয়ে শূন্য নিলাম, 5 8 40, পরে থাকলো শূন্য। তাহলে দেখো 6.5 একটা উত্তর বেরিয়ে গেছে, এটি 6.5 হবে উত্তর। বলেছে 10% বার্ষিক সরল সুদের হারে কত বছরে মোট পরিমাণ আসলের 1.6 গুণ হবে? তাহলে 100 টাকা সেটা বেড়ে হবে 160 টাকা। যেহেতু 1.6 গুণ বলেছে, তাহলে এটার 1.6 গুণ 160 টাকা হয়। তাহলে আমাদের টিটা আমাদের জানা নেই, এবং বার্ষিক সরল সুদ সেটা আমরা জানি 10% হারে। তো তাহলে এদের ভিতর সরল সুদ তুমি যদি লক্ষ্য করো, দেখো সরল সুদ এদের ভিতর 60 টাকা, এবং দেখো 100 টাকার 10% কত সেটা আমরা আগে বের করবো। 100 টাকার 10% পার্সেন্টেজ তুলে দেওয়া মানে নিচে একটা 100 বসে। পার্সেন্টেজ তুলে দেওয়া মানে নিচে একটা 100 বসে। এবার যদি আমরা কাটাকুটি করি, তাহলে দেখো এই দুটো শূন্য বাদ দিলে এই দুটো শূন্য বাদ যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে 10, সেটা হবে টাকার পরিমাণ। ঠিক আছে, 10 টাকা। যদি 10 টাকা সরল সুদ হয় 1 বছরে,
যদি 10 টাকা সরল সুদ হয় 1 বছরে, তাহলে 60 টাকা সরল সুদ হবে কত বছরে? তাহলে 60 টাকা সরল সুদ হবে কত বছরে? তাহলে এটা সঠিক উত্তর হবে 6 বছর। বলা হয়েছে যে একটা পরিমাণ অর্থ সেটা 12 বছরে 4 গুণ হয়ে যায় এবং কত বছরে এটা 10 গুণ হয়ে যাবে একই সুদের হারে। আচ্ছা, দেখা যাক। তাহলে আমরা প্রিন্সিপাল, অ্যামাউন্ট এবং সরল সুদ এই তিনটেকে আলাদা রাখি। ঠিক আছে, বলেছে কোনো অর্থ, তাহলে প্রিন্সিপাল সেটা হয় 1 যদি ধরি, বা 1 বা পূর্ণ অর্থকে 100 ধরতে পারো, তোমাদের ইচ্ছা। সেটাকে 1 ধরি, তাহলে সেটা অ্যামাউন্টের কত হয়ে যায়? 4 হয়ে যায়। এবং তাহলে এদের ভিতরে সরল সুদ কত? 3। দেখো 3 টাকা এদের ভিতরে সরল সুদ। কত বছরের জন্য? এটা হয় 12 বছরের জন্য। কত বছরের জন্য? এটা হয় 12 বছরের জন্য। তাহলে সেই অর্থ কত বছরে এটা 10 গুণ হয়ে যাবে নিজেরই, 10 গুণ হয়ে যাবে, 10 গুণ। তাহলে এদের প্রিন্সিপাল কত হবে? প্রিন্সিপাল হবে 1 এবং সরল সুদ তাহলে কত হবে? সরল সুদ হয়ে যাবে 9। তাহলে দেখো আমাদের সময়টা জানতে চেয়েছে, তাহলে 12কে যদি 3 দিয়ে ভাগ করি, দেখো 3 4 12, এই 4কে গুণ করি, তাহলে দেখো আমাদের বছর বেরিয়ে যাবে, তাই তো? অর্থাৎ দেখো 3-এর 4 গুণ হয় 12, 3-এর 4 গুণ হয় 12। এই যে এটার 4 গুণ, এটার কত গুণ? এটার হচ্ছে 4 গুণ। তাহলে এরও 4 গুণ হতে হবে। যেহেতু এখানে একই ইন্টারেস্ট রেট যে বলা হয়েছে, সেহেতু 9কেও 4 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে উত্তর দেখো 36 বেরোবে। 4 9 কত হয়? 36। তাহলে এটার সঠিক উত্তর হবে 36 বছর। কিছু পরিমাণ অর্থ সেটা 4 বছরে কত হয়ে যায়? 6,000 টাকা, এবং 6,750 টাকা হয়ে যায় 7 বছরে, একই রেট অফ ইন্টারেস্টে। তাহলে এদের মূলধন কত, তাই তো? তাহলে যদি অ্যামাউন্ট 4 বছরের জন্য কত গুণ হয়ে যায়? 6,000 টাকা। কত হয়? 6,000 টাকা। এবং অ্যামাউন্ট 7 বছরের জন্য তাহলে এদের কত হয়? 6,750 টাকা। তাহলে আমরা একটা জিনিস করতে পারি, আমরা জানি কি মূলধন যোগ সরল সুদ, তাই তো? তাহলে তো আমাদের আসলটা বের হয়ে যায়। তাহলে আমরা এটা করি, A7 A4, মূলধন যোগ সরল সুদ কত বছরের জন্য? এটা 7 বছরের জন্য। আর মূলধন যোগ সরল সুদ এটা কত বছরের জন্য? 4 বছরের জন্য। তাহলে এটা 6,750 টাকা, এটা 6,000 টাকা। তাহলে এদের ভিতরে তাহলে এটা সম্পূর্ণভাবেই কাটা যাবে, তাহলে এই 7 থেকে 4 বিয়োগ করলে কত পড়ে থাকে? সরল সুদ পড়ে থাকে 3। তাহলে এদের 3 বছরের সরল সুদ কত বেরোবে? 750 টাকা। এদের সরল সুদ 3 বছরের জন্য বেরোবে 750 টাকা। আমাদের জানতে চেয়েছে দ্য সাম, এদের সাম কত, তাই তো? তাহলে 1 বছরে বের করি, 750কে 3 দিয়ে ভাগ করলে 3 25 75 আর একটা শূন্য, তাহলে এটা পড়ে থাকবে হচ্ছে 250 টাকা। তাহলে 1 বছরে যেটা বেরোলো সেটা 250 টাকা বেরোলো। তাহলে আমরা এইটার পরিমাণটা বের করবো, সরল সুদে এটার মানটা বের করবো। এটা অনিল 5,000 মূলধন জানতে চেয়েছে, সেই জন্য। তাহলে 1 বছরে যদি 250 টাকা হয়, 4 বছরে তাহলে কত হবে? 4 বছরে তাহলে হবে 1,000 টাকা, তাই তো? তাহলে 6,000 থেকে যদি আমরা 1,000 বিয়োগ করি, সেখানে পড়ে থাকে হচ্ছে 5,000 টাকা।
তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হলো 5,000 টাকা। টাকা 10 বছরের জন্য ধার নিয়েছে, 6% 2 বছরের জন্য, 8% 2 বছরের জন্য এবং 10% যেটা সেটা 6 বছরের জন্য। এটা 6 হবে। তাহলে কত ইন্টারেস্ট সে আর্ন করবে 10 বছর পরে। তাহলে এটার একটা সহজ পদ্ধতি হলো নর্মাল, আমরা যেটা জানি PRT/100, এতেই আমরা বসিয়ে দেবো। দেখি 5,000 টাকার 5,000 টাকার প্রথমেরটা কত বছর, কত পার্সেন্টে, 6%-এ কত বছরের জন্য, 2 বছরের জন্য। তাহলে এটা বাই 100 যোগ, কারণ এই সমস্তটাকে একবারে নেয়নি, ভেঙে ভেঙে নিয়েছে, সেহেতু আমরা এটা করবো। তাহলে 5,000 টাকার পুনরায় কত বছরের জন্য, এটা 8% হারে কত বছরের জন্য, 2 বছরের জন্য, এবং 5,000 টাকার কত পার্সেন্ট, 10% হারে কত বছরের জন্য, 6 বছরের জন্য। তাহলে 100। দেখো প্রথমে আমরা এই শূন্য শূন্যগুলোকে বাদ দিয়ে দেবো, দুটো শূন্য বাদ, দুটো শূন্য বাদ, দুটো শূন্য বাদ, তাই তো। তাহলে দেখো প্রথমেরটা পড়ে থাকছে হচ্ছে 5 6 30, 300 দুগুণে 600, এবং 5 8 40, 400, 5 8 40, 400 দুগুণে 800, এবং 6 10 60, এবং 5 6 30, 300, 3,000 টাকা। তাহলে এদের টোটাল যদি যোগ করো, দুটো শূন্য আগে করে বসে যাবে, এবং 6 আর 8-এ 14 4, হাতে 1 থাকলো, এবং 3 আর 1-এ 4। তাহলে সঠিক উত্তর যেটা হবে বি, অপশান বি। সঠিক উত্তর অপশান বি। কিছু পরিমাণ টাকা X% সরল সুদের হারে 5 বছরের জন্য ইনভেস্ট করা হয়। যদি সেই পরিমাণ টাকাকে X+5% হারে ইনভেস্ট করা হয়, তাহলে সেটা 9200 টাকা মোটের উপর বেশি সরল সুদ গেন করবে। তাহলে এতে প্রিন্সিপাল কত? তাহলে এদের যেটা করতে হবে, এদের আগেরটা আমরা যোগ করেছি, এদের ক্ষেত্রে এটাকে বিয়োগ করতে হবে। এটাও খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা একটার পরিমাণ, যেটা আমরা প্রিন্সিপালকে আমরা এখানে ওয়াই ধরবো, কারণ যেহেতু আমাদের রেট অফ ইন্টারেস্ট এক্স দিয়ে দিয়েছে, তাই আমরা প্রিন্সিপালকে ওয়াই ধরে করবো। তাহলে প্রিন্সিপাল যেটা থাকবে ওয়াই গুণ X+5 গুণ 5, কত বেরোবে, 100 টাকা। এই কত ভিতরে 100, তাহলে বিয়োগ এক্স গুণ 5, কত 100-র ভিতরে কত টাকা বেশি আর্ন করবে, 9,200 টাকা। তাহলে এদের ভিতর কাটাকুটি করবি, আগে গুণ করি 5x গুণ y, তাহলে 5 কত হবে, 5xy যোগ কত পড়ে থাকবে, 25y, তাই তো। এই যে আবার আর একটা অংশ যেটা পড়ে থাকছে, এই যে 5y, এটা পড়ে থাকছে তো। তাহলে কত হবে, 5 5 25, আর y কত হবে, 25y। তাহলে এটা তো হয়ে যাচ্ছে 5xy বাই 100, 9,200 টাকা, তাই তো। 100 আর 100 যদি লসাগু করি, তাহলে পড়ে থাকে 100। সেই 100, তাহলে এটাকে এরকমই লিখে দেওয়া যেতে পারে, তাই তো। তাহলে দেখো 5x এর আগে একটা মাইনাস আছে, আর 5x এর আগে 5xy এর আগে কিছু নেই, মানে এখানে একটা প্লাস আছে, আমরা জানি। তাহলে এটাকে বাদ দেওয়া যেতে পারে। তাহলে যেটা পড়ে থাকবে, দেখো 25কে আমরা এখানে কাটতে পারি, 25 4 100, তাহলে y সমান সমান, তাই তো। তাহলে এটা গুণ হয়ে যাবে, 4 দুগুণে 8, 4 9 36, আর এই যে দুটো শূন্য, এরা দুজন এখানে বসে যাবে। তাহলে এদের সঠিক টাকার পরিমাণ কত হলো, 36,800 টাকা, তাই তো। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, 36,800 টাকা। কোনটা আমাদের অপশানে আছে, অপশান ডি, 36,800 টাকা। যদি 4,300 টাকা 4,644 টাকা হয়ে যায় 2 বছরে,
একটা নির্দিষ্ট পরিমাণ রেট অফ ইন্টারেস্টে, তাহলে আমাদের মূলধন খুঁজতে হবে সেই পরিমাণ অর্থ যেটা 5 বছরে 10,104 টাকা হয়ে যাবে, সেম সেম রেটে। তাহলে আমাদের মূলধন সেখানে খুঁজতে হবে। তাহলে প্রথমে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করি। তাহলে কি করে করবো? সহজ পদ্ধতি, একদম সহজ পদ্ধতিতে রেট অফ ইন্টারেস্ট কীভাবে বের করবো? তাহলে যদি 4,300 টাকা 2 বছরে কত হয়ে যায়? 2 বছরে 4,644 টাকা হয়ে যায়। 4,300 টাকা সেটা 2 বছরে কত হয়ে যায়? 4,644 টাকা হয়ে যায়। তাহলে এদের ভিতর সরল সুদ কত? 344 টাকা। তাহলে 344 বাই 4,300 টাকা গুণ 100। কত বছরের জন্য এটা? 2 বছরের জন্য। তাহলে এদেরকে নিচে রাখি। এই দুটো শূন্য দুটো শূন্য বাদ যাবে। তাহলে 2 দিয়ে প্রথমে ভাগ দিয়ে দেখি। 2 17 দুগুণে 34, 2 দুগুণে 4, 172। তাহলে 172কে 43 দিয়ে যদি ভাগ করি সেটা হবে 4 4 4 3 12, 4 4 16, 1 17। আচ্ছা, এটা 4 দিয়ে যাবে যেহেতু। তাহলে দেখো যেটা আমাদের রেট অফ ইন্টারেস্ট সেটা আমাদের 4% বেরিয়ে গেছে। ঠিক আছে, আমরা মূলধন বের করব। মূলধন বের করার জন্য দেখো আমাদের যেহেতু 4% বেরিয়ে গেছে, তাহলে রেট যদি 4% হয় এবং সময় যদি 5 বছর হয়, তাহলে এদের মিলিত রেশিও যেটা হবে 4/5 20। তাহলে এদের যেটা হবে সেটা হবে 20, তাই তো? আর আমাদের টাকার পরিমাণ যেটা সেটা হবে 100 টাকা। তাহলে দেখো 100 টাকায় যদি 20 টাকা সুদ হয়, তাহলে মোট সুদ হয় 120 টাকা, তাই তো? তাহলে আমরা দেখবো, প্রথমে লিখবো এটা 10,104 কত এর ভিতর? 120 এর ভিতর কত টাকা রেশিও? 100 টাকা সম্পূর্ণ রেশিও, তাই তো? তাহলে এই একটা শূন্য বাদ গেল। তাহলে দেখো 8 12 96, 96 3 30 পড়ে থাকলো। 96 4 1 5 50 পড়ে থাকলো। ও 4 12 48, 2 24, 12 দুগুণে 24। তাহলে দেখো একটা যেটা পড়ে থাকছে 842 গুণ 10, 842, তার মানে 8,420 টাকা। তাহলে এখানে প্রিন্সিপাল যেটা বেরোলো সেটা হলো 8,420 টাকা। এটা অপশন সি। যদি কোনো টাকাকে 5 বছর এবং 3 বছরের জন্য 7% এবং 9% হারে নিয়োগ করা হয়, তাহলে তাদের সিম্পল ইন্টারেস্ট মূলধন যেটা সেটা জানতে চাইছে যে কত পরিমাণ টাকা আমরা ডিপোজিট করেছিলাম। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের পার্থক্য দিয়ে দিয়েছে, আমাদের মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে এক্স গুণ কত বছর? 5 বছর। আর কত পার্সেন্ট? 7%। এই যেটা 5 বছর আর 7%। 5 গুণ 7 বাই 100। আর এইখানে দেখো একটা আছে 3 বছর এবং 9%। 3 বছর এবং 9%। এক্স গুণ, যেহেতু আমাদের মূলধন দেয়া নেই সেহেতু সেই জায়গায় এক্স ধরে নিয়েছি। 3 গুণ 9 কত? 475। 3 9 27। 100 এবং 100 এর লসাগু 100ই হয় 35x। তাহলে দেখো এইখানে 35 থেকে 27কে যদি বিয়োগ করি থাকে হচ্ছে 8x। 8x গুণ 47,500। এবার x কে এটা দিয়ে ভাগ করি। দেখো 5 4 40, 7 75, 8 9 72, 3 0, 3 8 24 পড়ে থাকলো। ও 6
শূন্য, 7 8 56, পরে থাকলো 4 দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 5 সাথে 5 8 5 সাথে 5 8 40, মিলে গেল। যেটা সঠিক উত্তর সেটা বেরোলো 5937.5, 5937.5, অপশন সি আমাদের সঠিক উত্তর। বলেছে এখানে মনীষ কিছু পরিমাণ টাকা 10% সুদের হারে ইনভেস্ট করেছে, সে ইন্টারেস্ট হিসেবে 72,780 টাকা 1 বছর পরে পায়, তাহলে সে কত টাকা ইনভেস্ট করেছে? এটা এইভাবে করা যায়, 72,780 টাকা গুণ পি এর মান তো আমরা জানি না, তো এখানে 10% বলেছে, 10-এর জায়গায় 10 এবং 1 বছরের জায়গায় 1 বছর লিখে দিই 100, ঠিক আছে। তাহলে তুমি যদি দেখো এটা শূন্য, এটা শূন্য বাদ গেলে সেটা পড়ে থাকে যে পি সমান সমান 7780, আর এই যে একটা জিরো গুণ হয়ে যাবে, তাহলে এটাই পড়ে থাকে। এটা গেল একটা পদ্ধতি। তাহলে আমাদের অপশন আছে ডি, ঠিক আছে, অপশন আমাদের ডি বেরিয়ে গেছে। বলেছে সুরেশ সেখানে কিছুটা পরিমাণ টাকা ইনভেস্ট করেছে 5% সুদের হারে, তাহলে সে সরল সুদ হিসেবে 69,687 টাকা পায় 15 বছর পরে, তাহলে সে কত টাকা ইনভেস্ট করেছে? আচ্ছা আমরা দেখি, আমরা একটা কথা জানি যে আই সমান সমান আর গুণ টি, তাই তো, ইন্টারেস্ট সমান সমান আর গুণ টি, তাই তো। তাহলে 5 গুণ কত বছরের জন্য? 15 বছরের জন্য, তাহলে কত বেরোলো? 75। 100 টাকায় যদি 75 টাকায় যদি মানে 75% যদি 69,687 টাকা সুদ হয়, তাহলে 100% কত সুদ হবে, তাই তো। এবার কাটাকুটি করি, 5 25, 5 25, 3 25 75, 4 25 100, এটাকে 3 দিয়ে করি, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 7 8 2, 3 9 27, তাহলে যেটা পড়ে থাকছে 23,229 টাকাকে 4 দিয়ে গুণ করি, তাহলে যেটা পরিমাণ বেরোবে 4 9 36, 4 9 36, হাতে 3 থাকছে, 4 দুগুণে 8 আর 3 8 আর 3 11, হাতে কত থাকছে 11, 4 দুগুণে 8 আর 1 9, 3 4 12 2, হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 9, 92,916 টাকা, 92,916 টাকা, অপশন এ, অপশন এ সঠিক উত্তর। বলা হয়েছে সুমন 9,600 টাকা সুমন 9,600 টাকা পে করেছে, সে যত পরিমাণ লোন নিয়েছিল 5 বছর আগে তার উপরে। এখানে সিম্পল ইন্টারেস্টের রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা 16%, তাহলে সে কত টাকা ধার নিয়েছিল? এটাকে দুই পদ্ধতিতে করা যায়, যে পি গুণ পি এর মানে তো জানতে চেয়েছে 16%, কত বছরের জন্য? 5 বছরের জন্য, বাই 100, কত টাকা এখানে সরল সুদ 9,600 টাকা। তাহলে এইখানে দেখো প্রথমে 5 দিয়ে কাটাকুটি করি, 5 একে 5, 5 একে 5, 4 9, 5 9 45, 2 2 20 আর 0, তাই তো। 16 দিয়ে 1920-কে ভাগ করার চেষ্টা করি, 16কে 16, 4 পরে থাকলো 4 42, 16 দুগুণে 32, 10 100 0, তাই তো। তাহলে এটা পি সমান সমান 100, এটা যেটা বেরোলো 12,000 টাকা, পি সমান সমান 12,000 টাকা। এখানে অপশন সি 12,000 টাকা আর একটা ভাবে করা যায়, যে আমরা একটু আগে দেখলাম যে 16 গুণ 5, তাই তো।
5 লং 80, ঠিক আছে। তাহলে 100 টাকায় 5 লং 80, 80 টাকায় যদি সরল সুদ হয় 9,600 টাকা, 80% যদি এটা সুদ হয়, তাহলে সেটা 100% গিয়ে কত সুদ হবে, তাই তো? 9,600, শূন্য শূন্য বাদ গেল 8 দিয়ে, 8 দেখে 8, 116, 8 দুগুণে 8, ও 8 12 96, আর শূন্য, তাহলে এখানেও 12,000 বেরিয়ে গেল। বলেছে একটা একটা মূলধন সেটা 6,600 টাকা হয়ে যায় 4 বছরে, কিন্তু বছরের সুদ যেটা সেটা 5%, তাহলে সাম কত? এটা খুবই সহজ। আমরা একটু আগে কি দেখলাম, তাহলে 5 গুণ 4 কত হয়? 5 গুণ 4 20। আর আমরা একটা কথা জানি যে এ সমান সমান পি যোগ এসআই, তাই তো? কত হয়? পি যোগ এসআই। তাহলে 100-100-র ভিতর 20 টাকা সুদ মানে কত? 120 টাকা সুদ টোটাল, সুদের মূল্য 120 টাকা, তাহলে এটাই বেরিয়েছে। তাহলে 120 টাকা যেটা সেটা হয়ে যায় কত? 6,600 টাকার সমান। এবং তাহলে 1 টাকা 6,600 বাই 120, তাহলে 100 টাকা সেটা কত সমান? 6,600 টাকা বাই 120 গুণ 100, তাই তো? এবার কাটাকুটি করি, শূন্য শূন্য বাদ গেল, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আর 6 দুগুণে 12, 6 11 66, শূন্য শূন্য, দেখো 5 11 55, আর শূন্য শূন্য যেটা পড়ে থাকলো, মানে 5,500 টাকা, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর যেটা অপশন আমাদের সি, অপশন সি আমাদের সঠিক উত্তর। অসীমা 75,000 টাকা একটি ব্যাংক থেকে ধার নিয়েছে। কবে? 26শে মার্চ 2022। কত পার্সেন্ট হারে? 9% হারে। যদি সে 7ই জুন সেই টাকাটা মিটিয়ে দেয়, মানে লোনটা মিটিয়ে দেয়, তাহলে সে কত টাকা মোটের উপরে পে করেছে, ঠিক আছে। তাহলে দেখি, মার্চ মাসে আমরা জানি কতদিন হয়। মার্চ মাসে আমরা কতদিন হয় জানি। মার্চ, জানুয়ারিতে 31 দিন হয়, ফেব্রুয়ারিতে 28 বা 29 দিন হয়, আর মার্চে হয় আবার 31 দিন। তাহলে মার্চে 31 দিন, তাই তো? সে টাকা ধার নিয়েছে কবে? 26 তারিখে। দেখো মার্চের 31 দিন, আর সে টাকা ধার নিয়েছে কবে? 26 তারিখে। তাহলে দেখো, তাহলে মাঝখানে যেটা যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 5 দিন, তাই তো? 5টা দিন। তাহলে মার্চের পরে সে আবার আছে, সে টাকাটা জমা দিয়েছে জুন মাসে, তাহলে মার্চের পরে মার্চ এপ্রিল, এপ্রিলে কতদিন হয়? এপ্রিলে হয় 30 দিন। এপ্রিলে কতদিন হয়? এপ্রিলে হয় 30 দিন, এপ্রিলে হয় 30 দিন। আর মে, মার্চ এপ্রিল মে, মেতে হয় কতদিন? মেতে হয় 31 দিন, তাই তো? আর জুনের কতদিন? জুনে সে টাকা মিটিয়ে দিয়েছে 7 তারিখে, তাই তো? জুনের সে টাকা মিটিয়ে দিয়েছে 7 তারিখে। তাহলে এই টোটাল যদি দিনগুলোকে যোগ করা হয়, আর এখানে 5 আর এটা 7, তাহলে কত হয়? 5 একে 6, 6 আর 7 13, 3 হাতে থাকলো 1 আর 7, 73 দিন, তাই তো? 73 দিন। তাহলে সে 73 দিন পরে তার লোনটা মিটিয়ে দিয়েছে, তাহলে সে মোট কত টাকার লোন মিটিয়ে দিয়েছে, তাই তো? তাহলে আমরা এইটাই করি, সরল সুদ ই গুণ আর গুণ টি, তাই তো? আর 100। তাহলে আমাদের কাছে সে ধার নিয়েছিল কত টাকা সেটা জানা আছে। 75,000 টাকা ধার নিয়েছিল, কত পার্সেন্ট হারে? 9% হারে। কত কত দিনের জন্য? কত দিনের জন্য? 73 বাই 365, কারণ আমাদের দিনের হিসাবে জানতে চেয়েছে, তাই আমাকে দিনের হিসাবে হিসাব করতে হবে। 1 বছর হয় 365 দিনে, তাই আমরা 1 বছর 365 দিনের হিসাবে হিসাব করব। তাহলে এই নিচের দুটো শূন্য আর উপরের দুটো শূন্য কাটা যাবে, আর নিচে পড়ে থাকছে 365, 5 73 65, ঠিক আছে। 5 5 15 5 15 75, তাহলে 9 কে 15 দিয়ে যদি গুণ করি তাহলে থাকে সেটা হচ্ছে 135, তাই তো? 135 আর 135 আর এটা শূন্য, 1350 টাকা। তাহলে সে আমাদের জানতে চেয়েছে যে সে কত টাকা শেষ মুহূর্তে সে পে করেছিল। তাহলে আমাদের মূলধন 75, আর সরল সুদ যেটা আমাদের বেরোলো 1350 টাকা।
৭৬,৩৫০ টাকা আমাদের সঠিক উত্তর। ৭৬,৩৫০ টাকা আমাদের সঠিক উত্তর।